হাই, কেমন আছেন সবাই? আমি আমার বাস ধরার জন্য যাচ্ছি হেঁটে হেঁটে। প্রায় 10 মিনিটের মতো হাঁটতে হয় এখান থেকে, আমার বাসা থেকে। যেখান থেকে বাসে উঠবো ওই জায়গা এখান থেকে বাস দিয়ে যাওয়া যায়, যে এই রোড দিয়ে। বাট আমার হেঁটে যাইতেই ভালো লাগে। 1 মাসের জন্য কার্ড নিয়ে নিতে হয় বাসের। ওই কার্ড দিয়ে আপনি মন্ট্রিয়াল যে কোনো বাস আনলিমিটেড ফর 1 মান্থ, প্রতি মাসে এটা রিনিউ করতে হয়। আজকে রাস্তায় তেমন গাড়ি নাই, কারণ হচ্ছে আজকে সানডে, ছুটির দিন। আজকে হচ্ছে তাদের সরকারি ছুটি, স্যাটারডে আর সানডে 2 দিন। এই জন্য আজকে ফাঁকা রাস্তা। আজকে আমার কাজ ছিল না, বাট ইমার্জেন্সি কাজ পড়ে গেছে আর কি, যাইতে হবে। ওভার টাইম, এক্সট্রা মানি, এটাই লাইফ। টাকার জন্য আপনাকে অনেক কিছুই করতে হবে। বাঁচতে হলে অবশ্যই টাকা লাগবে, টাকা ছাড়া সব শূন্য। এই যে একটা হাঁটার সাইন দেখতেছেন, এটা যখন আসবে শো করবে তখন আপনি রেডি টু গো, রাস্তা পার হতে পারবেন তখন। কিন্তু যখন হাতের একটা চিহ্ন থাকবে, রেড চিহ্ন, ওইটা আসলে দাঁড়ায় থাকতে হবে, কারণ তখন গাড়ি পার হবে। সো এটা ফলো করতেই হবে। আর এখানে সব রুল মেনটেন করে চলতে হয় আর কি। আপনি যদি রুল মেনটেন না করেন তাহলে জায়গায় জায়গায় বিপদে পড়বেন। এমনও হইতে পারে যে পাশে একটা পুলিশের গাড়ি আপনাকে দেখলো, দেখার পরে সাথে সাথে সাইরেন বাজাবে, আপনাকে ধরে টিকিট দিয়ে দিবে। এমনও হতে পারে আপনারে কোনো ডেমেরিটস পয়েন্ট দিয়ে দিল, ওই পয়েন্ট আপনার যদি লাইসেন্স থাকে লাইসেন্সে মাইনাস হবে। এই যে সামনে এরকম রোডগুলো দেখতেছেন, কোনো সাইন নেই, কিন্তু এগুলোতে খুব সাবধানতার সহকারে রাস্তা পার হতে হবে। এখানে আপনি যদি না দেখে সোজা হাঁটতে থাকেন, হুট করে একটা গাড়ি চলেও আসতে পারে। বাট এখানে কিন্তু প্রায়োরিটি আপনার বেশি থাকবে। আপনাকে দেখলে যখন দেখবে যে আপনি রাস্তা পার হইতেছেন, তখন কিন্তু যে কোনো গাড়ি থামতে বাধ্য। যে যারা হাঁটে, পথচারীদের প্রায়োরিটি থাকে এখানে বেশি। এই যে দেখতেছেন টিম হর্টনস, এটা কানাডার বিখ্যাত বলা চলে। এমন কোনো প্লেস বাদ নাই যে এই টিম হর্টনস নাই। এটা একটা ক্যাফের মতো, এটার কফিটা বিখ্যাত। এটাকে কানাডিয়ানরা বা কানাডাতে যারা থাকে, ধরো মজা করে এটাকে টঙের দোকান বলে। কারণ আপনি কোথাও কোনো দোকান না পাইলেও এই টিম হর্টনস অবশ্যই পাবেন। চলেন যাই, আপনাদের দেখাই যে কিভাবে বাস ধরতে হয়, পাস দিয়ে কিভাবে বাস ব্যবহার করা লাগে। আমার বাসা থেকে মূলত যাইতে প্রায় 10 মিনিটস প্লাস লাগে আর কি। একটু স্পিডে হাঁটলে তখন আবার একটু কম লাগে। এই যে দেখেন হাতের যে লাল চিহ্নটা দেখলেন, এটার মানে আমাকে এখানে দাঁড়ায় থাকতে হবে। যখন এটা মানে ওয়াকিং সাইনটা আসবে তখন আমার যাইতে হবে আর কি। এই যে দেখেন সেকেন্ড দেখাইতেছে, যখন এটা লাল হবে এদিকে এদিকে তখন সবুজ হবে। পার হয়ে গেছি, এখন হাঁটতেছি, শুধু হাঁটতেই আছি, কিছু করার নাই। আপনি যদি বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে না আসেন, ইন্টারন্যাশনাল লাইসেন্স, এখানে আপনার লাইসেন্স পাইতে প্রায় 1 বছর মতো টাইম লাগবে।
ফ্রেঞ্চে বলে জকুজ। আমি যেই স্টেটে আছি, যেই প্রভিন্সে আছি, এই প্রভিন্সে ফ্রেঞ্চ চলে। কুইবেকের মন্ট্রিয়াল। এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ। এটা ইউরোপের মতো, ইংলিশ পারলেও ওরা বলতে চায় না, ম্যাক্সিমামই পারে না। এটার মধ্যে স্নো এর সাইন দিয়ে রাখছে আগেই। স্নো এবার লেটে আসবে মনে হইতেছে। এর আগে তো এই টাইমে স্নো পড়তো, এখনো কোনো স্নো এর কোনো চিহ্নই নেই। তেমন একটা ঠান্ডাই তো পড়ে না এখনো। স্নো এখনো মাইনাসেই যায় নাই। 0 ডিগ্রি, 3 ডিগ্রি, 5 ডিগ্রি। চলে আসছি আমার স্টেশনে, যে এটা বাস স্টেশন। দাঁড়াইতে হবে। দেখা হচ্ছে আবার বাসে ওঠার টাইমে। একটা জিনিস দেখাই, এই যে এখানে লেখা আছে বাসের নাম্বার। এখানে 3টা বাস আসে। আমি 151 দিয়ে যাবো। এখনো আসেনি, চলে আসবে হয়তো 5 মিনিট 10 মিনিটের মধ্যে। প্রত্যেকটা রাস্তার আগে একটা নাম আছে, যেটা হচ্ছে লাশ আপেল। এটা হচ্ছে গোউইন ওয়েস্ট। প্রত্যেকটা রোডে আলাদা আলাদা নাম আছে। এই যে এটা হচ্ছে আমার অপাস কার্ড, এটা দিয়েই আমি বাসে চড়ি আর কি। বাংলাদেশে যেমন মেট্রো পাস আছে না, ওইটার মতো এভাবে ট্যাপ করলেই হয়ে যায়। দেখাবো আপনাদের কীভাবে ট্যাপ করতে হয়। আগে কার্ডের সিস্টেম ছিল না, এখন কার্ড দিয়েও হয়। এই লোকটা মাত্র আমার কাছে টাকা চাইতে আসছিল, সবার কাছে টাকা চাইতেছে। দেখেন এখানেও ভিক্ষুক আছে। ভিক্ষুক বলতে তারা হচ্ছে কাজ করতে ভাল লাগে না তাদের, এভাবে অনেক টাকা আর্ন করে, এই জন্য তারা হেঁটে হেঁটে টাকা চায় আর কি। ধরেন $1 দিলে বাংলাদেশের 90 টাকা, 100 টাকা। $1 তো কেউ দেয় না, কেউ দিলে $5, $10 এরকম, 500, 1000 টাকা। সো আর কি লাগে। অনেকক্ষণ যাবৎ ওয়েট করতেছি, আর 2-1 মিনিটের মধ্যে চলে আসবে বাস। বাস ছাড়বে এখান থেকে হচ্ছে 2:30 মিনিটে, 2:28 চলে আসবে। এখানে একটা জিনিস ভালো, এখানে টাইম মতো বাস ছাড়ে। হয়তো মাঝে মাঝে 2-1 মিনিট লেট হইতে পারে, বাট প্রত্যেকটা বাস টাইম মেনটেন করে, এটা একটা ভালো দিক। আশা করি 2-1 মিনিটের মধ্যে চলে আসবে। এই যে দেখা যাচ্ছে বাস চলে আসতেছে। না, এটা 180, এটা এখানে থামবে না। সবগুলো বাসে এরকম। হ্যাঁ, এখন আসতে There you go. যাওয়া যাক। আমি এখন যাচ্ছি হচ্ছে মন্ট্রিয়াল থেকে লাভ, এক স্টেট থেকে অন্য
অবশ্য আলাদা পে করা লাগে। যদি আপনি শুধু মন্ট্রিয়ালেই থাকেন, মন্ট্রিয়ালেরই বাস দরকার পড়ে, তখন এক প্রাইস কার্ডের জন্য। আর যদি আপনি মন্ট্রিয়াল লাভাল যান তাইলে হবে আরেক প্রাইস। আমার হচ্ছে মান্থলি $160, $160। আর শুধু মন্ট্রিয়ালটা হচ্ছে মেবি $80। প্রতি 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিট পর পরে থামে, এই জন্য একটু লেট হয়। গাড়ি দিয়ে যে জায়গাতে 15 মিনিটের মধ্যে যাওয়া যায়, বাসে যাইতে লাগে অলমোস্ট 1 ঘন্টার মতো, জাস্ট এই কারণে। আর আকাশটা আজকে অনেক ক্লাউডি, এই উইন্টারে আবার ক্লাউডি, খুবই বাজে অবস্থা, অনেক ঠান্ডা পড়ে। এই যে একটু আগে থামলো, এখন আবার থামছে। রাস্তা এরকম করে যাবে আর কি, নো কমপ্লেন। মানুষ তো উঠবে আবার নামবে, এটি স্বাভাবিক। পরপর থামতেছে আজকে একটা মানুষ বেশি। এই দেখেন, এই রোডের নাম হচ্ছে নটরডেম। এই রোডটাতে আসলেই আমার চোখে পড়ে এই নামটা, আর কোনো রাস্তার নাম চোখে পড়ে না। একটাই কারণ যে বাংলাদেশে যে নটরডেম কলেজ আছে না, ওইটার কথা মনে পড়ে। এই যে এখানে আরেকটা টি গার্ডেন রাখছে। যে রেড বাটনটা দেখতেছেন না, এই যে দেখেন, এইটাতে হচ্ছে প্রেস করলে আপনার বাস থামাবে। এটা প্রত্যেকটা স্টেশনের আগে মানুষ প্রেস করে আর কি, এটাতে প্রেস করতে হয় না। আজকে একটু বেশি থামাইতেছে, অবশ্য এখন সিগন্যাল পড়ছে, এই জন্য থামাইছে। রেড সিগন্যাল। এটা হচ্ছে ব্যাংক, ব্যাংক অফ মন্ট্রিয়াল। কাছাকাছি চলে আসছি। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে ডিসপ্লেটা দেখতেছেন, দুইটা ডিসপ্লে, একটাতে হচ্ছে আপনি কোথায় আছেন এটা দেখাবে, আর একটাতে হচ্ছে সামনে কোন স্টেশন, এগুলো দেখাবে। আজকে মনে হয় ভিডিও করার কারণে বাস এত লেট করতেছে। ওকে,
এই যে সামনে দুইটা মেশিন দেখতেছেন বাসের ভিতরে। এই দুইটা মেশিনের মধ্যে বা পাশেরটা হচ্ছে যে আমি ওপাস কার্ডটা দেখাইলাম, এই কার্ডটা পাঞ্চ করতে হয়। আর ডান পাশের যেটা ওইটা হচ্ছে আপনার এটিএম, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যা কার্ড আছে এগুলো এখানে পাঞ্চ করতে হয় ওয়ান টাইম ইউজের জন্য। যেখানে নামছে এই স্টেশনের নাম হচ্ছে সেন্ট এলজার ওয়েস্ট। এটা অবশ্য জানি না ফ্রেঞ্চে কি বলে। এখান থেকে নেমে এই যে এই রোড দিয়ে যেতে হয়, এটাই আমার রোড। এদিক দিয়েও প্রায় 10 মিনিটসের মতো হাঁটা লাগে। এই দেখেন, এটা হচ্ছে সাইকেলের জন্য ডেডিকেটেড লেন, ওই পাশ দিয়ে গাড়ি, আর এটা হচ্ছে সাইকেলের জন্য। সুন্দর না? আমাকে জায়গা দিয়ে দিল, তাই আমি চলে আসলাম। সাইকেলের লেনে যে বিনগুলো দেখতেছেন, যেগুলো এগুলো হচ্ছে রিসাইকেল বিন। যখন ফুল হয় তখন এখানে রেখে দেয়, গাড়ি এসে নিয়ে যায়, নিয়ে আবার এখানেই সুন্দর করে রেখে দেয়। এদিকে বড় বড় বিল্ডিং একটু বেশি, দেখেন চারদিকে শুধু বড় বিল্ডিং। আমার মনে হয় একটা কমার্শিয়াল এরিয়া। আর বাড়িগুলোর কথা কি বলবো, এক একটা বাড়ি এখানে অনেক সুন্দর। প্রত্যেকটা বাড়ি সুন্দর। এই যে আরেচ সাইন, ফ্রেঞ্চে হবে আরেত, এটার মানে হচ্ছে স্টপ। এই যে আমার সাইন দিয়ে হচ্ছে রেডি টু গো, মানে 10 সেকেন্ডস পরে আবার দাঁড়ায় থাকতে হবে। সো আমি চলে আসছি, পারফেক্ট টাইমিং। জায়গাটা অনেক সুন্দর, দেখেন বাড়িটা কোথায়, অনেক সুন্দর। একটা ছোট খালের মতো গেছে। এই যে এইটাতে প্রেস করতে হয় এদিকে যাইতে হইলে, তখন গাড়িগুলো থামে। এটা সুইচ প্রেস করলে আমি অলরেডি করে ফেলছি, যাওয়া যায় আর কি। ওই লোকটাও ওয়েট করতেছে, একটু পরেই থেমে যাবে। এই যে গ্রিন সিগন্যাল, রেডি টু গো। এই যে হাঁটার চিহ্ন দেখছেন, 20 সেকেন্ডসের মধ্যে যাইতে হবে। হিউজ টাইম। আরো 8 সেকেন্ড বাকি থাকতে চলে আসছি। প্রায় কাছাকাছি চলে আসছি। এই রোড দিয়ে আমি যাব, রাস্তা পার হইতে হবে। এত ধৈর্য হয় না, এই জন্য এদিক দিয়ে চলে আসলাম। এখনই পার হয়ে যাব। এটা একটা রুল ব্রেক করছি।
কিন্তু এখানে গাড়ি কম, প্রাইভেট রাস্তার মতো তো, সো এই নেই। এরকম অ্যাপার্টমেন্টই কিনে বাংলাদেশের যে কি বলবো ইলিগাল মিনিস্টার ছিল না কয়েকজন, সবাই তো আগের আমলের, আওয়ামী আমলের, ওরা এসে এরকম একটা অ্যাপার্টমেন্ট কিন্তু ফ্ল্যাট কিন্তু আর কি এরকম বিল্ডিংয়ে তারা কিনে হচ্ছে ম্যাক্সিমামই টরন্টোতে তো আছে, বেগম পাড়াই আছে এমপিদের, মানে সবাই এক প্লেসেই জায়গা কিনছে জায়গা। ওইটা হয়তো ইয়ের কাছে, ড্যানফোর্থের কাছে। চলে আসছি, এই যে আমার মার্কেট, এটা এইখান থেকে এখান পর্যন্ত। আর এটা হচ্ছে পার্কিং লট, বিশাল। এদিকে একটা পার্কিং লট, মার্কেটের ওই পাশে আরেকটা বিশাল পার্কিং লট, ওইটা মেবি এটার থেকেও বড়। ওই পিছনেও জায়গা আছে, এই যে এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে যায়, ওইদিকে একটা জায়গা আছে, ওইদিকেও পার্কিং করা যায়। ফ্যামিলি ব্রিক্স, এটা একটা হচ্ছে ফার্মেসি, ভালো ফার্মেসি। আর চলে গেছে, দেখাইতে পারি নাই। এই যে আমার মার্কেট, ওইটা যে আমার সাথে আরেকজন বাঙালি কাজ করে, নতুন আসছে। এটা হচ্ছে ইয়ে দেখে ব্লগ করতেছে আর কি। কার্ডের কাজ এখানে এনে গোছানো। হ্যাঁ, পেজ আছে, তারপরে ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল। এটা মার্কেট, হ্যাঁ এটা হচ্ছে আরেকটা স্পট। এখানে এখন খালি, বাট যখন ইয়ে হয় সামার আসে তখন এখানে হচ্ছে ফ্রুটস তারপরে ভেজিটেবলস ওইগুলো বসে মেলার মতো, প্রত্যেকটা সিরিয়াল, একদম সিরিয়াল ওয়াইজ পুরাটাতে। চলে আসছি, এখানে আমি জব করি। নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, ততদিন ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।